বন্ধুদের বিশ্বাসঘাতকতা। রাহুল এবং সোহেল দুই শৈশবের বন্ধু, স্কুলের পর থেকে একসাথে ছিলেন। তারা সবসময় একে অপরের পাশে দাঁড়াত, সুখ দুঃখে ভাগ করত। রাহুল ছিল স্বপ্নিল, সবসময় নতুন কিছু করার চেষ্টা করত। অন্যদিকে সোহেল ছিল বাস্তববাদী, সবকিছু হিসাব করে এগোত। কিছুদিন পর রাহুল একটি স্টার্টআপ শুরু করার সিদ্ধান্ত নিল। সে সোহেলকে এ ব্যাপারে জানালো এবং সোহেল তাকে সহায়তা করার প্রতিশ্রুতি দিল। কিন্তু সোহেলের মনে অন্য পরিকল্পনা ছিল। সে মনে মনে রাহুলের সাফল্যকে ঈর্ষা করছিল। রাহুলের আইডিয়া শুনে সোহেল তার নিজের নামে একটি প্রতিযোগী ব্যবসা শুরু করল। সে রাহুলের বেশ কিছু গোপন তথ্য চুরি করে এবং নিজের ব্যবসায় কাজে লাগায়। রাহুল যখন তার ব্যবসা নিয়ে উদ্বেগিত, সোহেল তখন তার পাশে থাকার ভান করে। একদিন রাহুল একটি স্থানীয় ইভেন্টে সোহেলকে তার ব্যবসার প্রচার করতে নিয়ে গেল। সেখানে সোহেল সুযোগ পেল এবং নিজের ব্যবসার বিজ্ঞাপন দিতে শুরু করল। রাহুল হতবাক হয়ে গেল এবং বুঝতে পারল তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু তার পেছনে ছুরি মারছে। এরপর রাহুল সোহেলকে মুখোমুখি করল। সোহেল প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করল। তাদের বন্ধুত্ব ভেঙে গেল। রাহুল বুঝতে পারল সত্যিকারের বন্ধুদের কখনো বিশ্বাস করা উচিত, কিন্তু সাবধানতাও প্রয়োজন। এবার রাহুল নতুন করে নিজের ব্যবসা শুরু করল, কিন্তু সোহেলের বিশ্বাসঘাতকতার অভিজ্ঞতা তাকে সতর্ক করে দিল। সে নতুন বন্ধু বানাতে সচেষ্ট হল, যারা তার প্রতি সত্যিকারের সততা দেখাবে। কখনো কখনো কাছের মানুষদের কাছ থেকে বিশ্বাসঘাতকতার শিকার হতে হয়, কিন্তু তা আমাদের আরও শক্তিশালী করে এবং সত্যিকার বন্ধুদের মূল্য বুঝতে সাহায্য করে।